এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওয়ালুল সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, আপনাকে স্বাগত। সাকিব, একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো গোটা দেশ। ছোট্ট শিশু রামিসার হত্যাকাণ্ড এবং অতঃপর সারা দেশের মানুষের রাজপথে নেমে যাওয়া তার হত্যার বিচারের জন্য আপনার কাছে আজকে সবশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বললেন যে আসলে অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা আসলে আমরা দেখেছি এবং এই ঘটনাটি গত মঙ্গলবার ঘটলেও এখনও পর্যন্ত কিন্তু পুরো দেশ জুড়ে তোলপাড় হচ্ছে এই বিষয়টি নিয়ে। এবং আজকে সকাল থেকে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। বিশেষ করে আমরা দেখলাম যে রামিসার যে এলাকা রয়েছে সেখানে তার যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে তার সহপাঠী যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তার বাসার সামনে এসে বিক্ষোভ করেছে, প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি এলাকাবাসী, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু তীব্র প্রতিবাদ আসলে জানিয়েছেন এই ঘটনাটিতে। এবং এই যে ঘটনাটি তারা কিন্তু শুধু রামিসার কথা নয়, আমরা দেখেছি যে ধর্ষণ ও হত্যার মতো যে ঘটনাগুলো বিগত সময়ে ঘটেছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোকপাত করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দল রয়েছে এবং শুধু যে রাজধানী ঢাকা এমনটি নয়, আমরা দেখেছি যে দেশ জুড়ে, ঢাকার বাইরে কিন্তু অনেকগুলো এলাকাতে আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়েছে, মানববন্ধন হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং এর যে বিচারের দাবি জানিয়েছেন। এবং যে বিচারের কথা থেকেই বলতে পারি যে বেশ কিছু বিষয় কিন্তু এই যে সাধারণ মানুষের যে অভিযোগ থেকে উঠে এসেছে সেখানে বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু বিচার ব্যবস্থার যে পরিবর্তনের দাবিও কিন্তু জানিয়েছেন। বিভিন্ন অঙ্গনের মানুষরা তারা বলছেন যে প্রচলিত বিচার ব্যবস্থায় আইন আছে, কঠোর শাস্তির বিধান রয়েছে, কিন্তু আমরা কোনো ধরনের শাস্তি কিন্তু বাস্তবায়িত হতে দেখি না। এছাড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মূল্য বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সাকিব, আরেকটি বিষয়, এই যে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে তো বিচার কাজটা সম্পন্ন হয়, যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া কিংবা চার্জশিট দাখিল, এগুলোর বিষয়ে কোনো তথ্য আছে কিনা, কবে নাগাদ হতে পারে? আচ্ছা, একটু বলে রাখি যে আমরা যেমনটি সারা দেশে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড কর্মসূচিগুলো দেখেছি, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এটি নিয়ে খুব তোলপাড় চলছে, সবাই কিন্তু বিচারের দাবি জানিয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তো তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো আশ্বস্ত করা হয়েছে, তারা কিন্তু জোর আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চার্জশিট দাখিল করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে, সেই আশ্বাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে আইনমন্ত্রী যেটি বলেছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছে তাকে কিন্তু তিনি এক সপ্তাহের মধ্যে যে এই তদন্ত প্রতিবেদন এবং চার্জশিট দাখিলের যে নির্দেশ তিনি দিয়েছেন এবং তিনি বলছেন যে শুধু এই ঘটনাই নয়, পরবর্তীতে ভবিষ্যতে যখন কোনো ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনার মামলা হবে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার বিবেচনায় নেওয়া হবে না। তো আমরা বলতে পারি সাধারণ মানুষের যে দাবি ছিল কিংবা বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের যে জোরালো দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার যে বাস্তবায়ন করা এবং হচ্ছে যে কঠোর শাস্তি নিশ্চিত করা, সেই আশ্বাস কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দুজন মন্ত্রীর কথা বলছিলাম, তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করবেন এবং সর্বোচ্চ যে শাস্তি, কঠোর শাস্তি, সেটি তারা বাস্তবায়ন করবেন। সাকিব, এই যে রামিসার হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এরপরে কিন্তু জনমনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে আসলে নারী এবং শিশুরা কতটা তারা নিরাপদ। আমরা আশা করব রাষ্ট্র নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালুল সাকিব।